হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই দেখো, দাদা বাড়িতে দাদা লস্যি বানাচ্ছে। এটা সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু হলো। দাদা লস্যি বানালো, তারপরে লস্যি গ্লাসে দিল, আমরা খাচ্ছি। আর এই যে গোপ ওঠে না, সাইড দিয়ে গোপ বেরোয় বেশ, লস্যি চুমুক দিলে ওটা বেশ ভালো লাগে। তা দেখছিলাম ওটা উঠলো কিনা। আর আমরা খালি গ্লাসে আমি আর বোন চিয়ার্স করছি, তাই আবার আমরা একটু হাসাহাসি করছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কটা বাজে? 8টা। এই লস্যি বানালো দাদা, খেলাম। খেয়ে এই যে বনু আর আমি এখন বসে আছি, তাকাই বসে বসে গল্প করছি, কি করা যায় ভাবছি। আজকে অনেক আম পেরেছি, দেখাবো তোমাদের। গাছের আম, 1 বস্তা আম পাড়া হয়েছে, দেখাচ্ছি। তাহলে এরপরে একটু বেরোবো, বৌদি রান্না করছে। রান্না করে বৌদি আমি বনু সবাই 3 জনে মিলে সাজুগুজু করে বেরোবো, তারপরে আবার আসছি। এই দেখো, আম পাড়া হয়েছে গাছ থেকে আজকে, কাঁচা আছে আমগুলো, একটু রেখে দিতে হবে। এই যে বস্তাটা দেখছো, এই বস্তাটা পুরো আম, পুরো হাফ বস্তা আম পাড়া হয়েছে আজকে। আমগুলো একটু শক্ত আছে, এগুলো থাকবে কয়দিন, থাকলে তবে আর একটু পাকবে। খুব বড় বড় আম। এই গাছটার সাথে একটা ছোট্ট স্মৃতি জড়ানো আছে। আমি যখন ছোট ছিলাম, মাসির বাড়ি যাচ্ছিলাম, রাস্তার ধারে এই গাছের চারাটা দেখতে পেয়ে আমি গিয়ে মাসির বাড়িতে লাগিয়ে দিয়েছিলাম। সেই গাছ আজ বড় হয়ে কত আম হচ্ছে। আলু পটলের তরকারি, আজকে একাদশী, তাই একদম নিরামিষ। সুন্দর সুন্দর, সকালে ডালিয়া, এখন পরোটা আর আলু পটলের তরকারি, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে, এমনি এমনি না। এদিকে বাচ্চাদের জন্য ভাত হয়েছে, ওরা রাতে ভাত খাবে, ব্লগটা পোস্ট করে। আর ওদিকে দাদা এখন হোম থিয়েটারে দারুণ দারুণ গান বাজাচ্ছে। রেডি হয়ে বেরোবো, নাচ গান করা হবে। এই যে বাচ্চাটা এত খেলেছে, গলা ভেঙে গেছে। এই যে 3 মূর্তি, এই যে 1 মূর্তি 2 মূর্তি, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, শুধু খাওয়ার সময় খাচ্ছে আর ঘুমানোর সময় ঘুমাচ্ছে, তাও রাত্রি 3টের পরে। হ্যাঁ, 4টের সময়। এগুলো চলছে আজ 2-3 দিন ধরে। আরে লেগে যাবে। দাদা দারুণ গান চালিয়েছে, চলো তোমাদের কপিরাইট করে যেতে পারে, একটু শোনাচ্ছি। ঘর থেকে বাইরে বেরিয়ে আসলাম, ঘর অন্ধকার করে জোরে দিয়ে হোম থিয়েটারে গান চলছে। এখন এটা এনজয় করি, বৌদির রান্নাটা কমপ্লিট হলে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়ব। গানের আওয়াজ আসছে, চলো আবার পরে আসছি। এই যে সেজে গুজে এই বেরোলাম সবাই। বৌদি আসো, এই যে বৌদি। বলে বললে মানে কেটে আবার ও ঠিক আছে, বাদ দিয়ে বলে। আবার আমরা বসে পড়েছি আমাদের জায়গায়। এটা কোথায়? না এখন কটা বাজে? 10টা বাজে। কালকে 11টা এসেছি, আজকে 10টা। এত সুন্দর জায়গায় মিস করা যায়। আবার মেলা ঘুরে আবার চলে এসেছি। সেটা একটু কালকে, আজকে গিয়ে দেখাবো মেলা থেকে আমরা কী কী কিনি। মেলা থেকে কি সুন্দর জায়গাটা, মন্দির টন্দিরগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখো। কি সুন্দর একটা মন্দির, কি সুন্দর ঠাকুরের মন্দির। চলে এসেছি বাড়িতে, ঘুরে ঘাড়ে আড্ডা মেরে এবারে আইসক্রিমটা খাবো। বের করে দে, কাঠিটা ধরে বের করে দেয়, আমি এক হাতে করে বার করবো। আমার আইসক্রিমটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। এখন বাজে 1:14 রাত্রির। এখন আমাদের আবার মুভি দেখা শুরু হলো। আজকে এই মুভিটা চালানো হয়েছে।
এখন বাজে 2:45, মুভিটা শেষ হলো, এবার আমরা ঘুমাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড নুন। এখন 3টে বাজে। কালকে রাত্রে আবার একটা বই দেখা হয়েছে, জাস্ট দারুণ। ওটা ভূতের বই ছিল না, যেরকম নরখাদক হয় ঠিক সেরকম বইটা ছিল। খুব দারুণ স্টোরি। আমার দাদামণির কাছে আর কি দারুণ দারুণ বইয়ের কালেকশন থাকে। মানে আমরা যখনই ভাই বোন সব এক জায়গায় হই, এটা আমাদের মাস্ট, সারা রাত্রি জেগে চলবেই। তো বই দেখে উঠেছি সকালবেলা ওই 10টা নাগাদ। তারপরে টিফিন হয়েছিল আজকে চাউমিন ব্রেকফাস্টে, আর লাঞ্চে আছে চিকেন, মাছ সব আছে। তো আর ভিডিও করা হয়নি, সময় পাইনি, এত গল্প করছিলাম আর কি। আজকে বাড়িতে চলে যাব, তাই জন্য বিকেলবেলা তো বৌদির সাথেই সারাক্ষণ গল্প করছিলাম। তো এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, বৌদি গেছে স্নান করতে। আসলে পরে একসাথে দাদামণি, বৌদি, বোন সবাই একসাথে আমরা খেতে বসবো। চলো, একটু আসলাম সামনে, আবার পরে আসছি। বাড়ি তো চলে যাব বললাম, কিন্তু বাড়িতে আর আসতে কেউ দিল না। সেই বাড়ি আসলাম 1 সপ্তাহ পর। তারপরে আবার যাই হোক, পরের দিনের ভিডিও এটা। আমরা আবার পরের দিন সকাল থেকে আর শেয়ার করিনি। আবার সন্ধ্যাবেলায় রেডি হয়ে আবার ঘুরতে বেরিয়েছি। মেলায় ঘুরেছি, মেলায় যে কত জিনিস কিনেছি, শুধু জিনিসই কিনে গেছি। রোজই একবার করে যেতাম, ঘুরে আসতাম। কি করব, সবাই মিলে সন্ধ্যাবেলা ঘরে বসে, এটাই আনন্দ। তো চলো এবার ঘুরতে থাকি মেলা। বৃষ্টিও হয়েছিল, ফাঁকা মেলা। এই ছবিগুলো আবার পরের দিন আমরা ঘুরতে গিয়ে বেশ অনেক ছবি তুলেছি। সেই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। আসলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, কি কথা বলবো বুঝতে পারছি না। এত হাঁচি হচ্ছে। একবার হাঁচি শুরু হলে 4-5টা হাঁচি কন্টিনিউ হয়ে তারপর স্টপ হচ্ছে। তাই জন্য আর সামনে আসিনি। আর আজকের ব্লগটাই তোমরা প্রায় 4-5 দিনের ব্লগ একসাথে মিশানো, খিচুড়ি রিমিক্স হয়ে গেছে। সেই এই গান, ওই গান, সেই গান, সব রকম গান মিলিয়ে যেরকম একটা রিমিক্স গান তৈরি হয়, আমার এই ব্লগটার মধ্যেও আজকে তোমরা সেটাই পাবে। মানে সেই কবে থেকে, মানে লাস্ট মনে হয় আমি সোমবার না মঙ্গলবার ভিডিও দিয়েছি, তারপরে বুধবার থেকে মনে হয় ওই একটু বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই নিয়ে মানে পুরো রিমিক্স ব্লগ আজকে। ঠিক আছে, সবাই একটু ওইভাবেই দেখে নিও। তো আর একজনকে দেখাচ্ছি, একটু দেখো। এই দেখো, আর একজন ঘুমাচ্ছে, দেখো আমার লুচি মামুনিকে দেখো কিভাবে ঘুমাচ্ছে, দেখো। লুচি, এই লুচি, বাবা সন্ধ্যা 7টা বাজে তো, ওঠো, এখনো ঘুমো করবে? ঠান্ডা ওয়েদার পেয়ে বাবা কি ঘুম। আচ্ছা ঘুমাও। দেখেছো স্টাইলটা ঘুমাবার, সেই কখন আমার সাথে ঘুমিয়েছে, এখনো ঘুমো করছে। এই এখন একটু নড়ে চড়ে উঠলো। আচ্ছা, এখানে রেমালের সেরকম তাণ্ডব এখনো হচ্ছে না কলকাতাতে। আজকে রবিবার, মোটামুটি সন্ধ্যে 7টা বেজে গেছে। বাইরে মোটামুটি ঠিকই আছে, বৃষ্টিও তেমন হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। আর ওই হাওয়া দিচ্ছে খুব জোর, এক সময় হাওয়া হচ্ছে আবার থেমে যাচ্ছে, সেরকম তাণ্ডব কোথাও হয়নি। যেরকমভাবে বলছিল কলকাতাতেই ল্যান্ডফল হবে, সেইভাবে কিছু হয়নি। এখন জানি না পরে কি হবে। আর হচ্ছে বাড়িতে চলে এসেছি, দাদার বাড়িতে গেছিলাম, যেহেতু সামার ভ্যাকেশন ছেলের পড়েছিল, মানে আছে, আমারও
টিউশনে কিছুদিন ছুটি ছিল, তো ভাবলাম যাই দাদা বৌদির সাথে একটু সময় কাটিয়ে আসি, তাই সেখানে গেছিলাম। তারপরে আমি এসেছি শনিবার রাত্রে। ওই তারপরে ঘরে না থাকলে, গৃহিণী ঘরে না থাকলে যা হয়, একেবারে ঘর দুয়ার সে রাস্তার হালত হয়েছিল। মানে আমার বর বাড়িতে ছিল, ও না থাকলে মনে হয় ঘরটা পরিষ্কার থাকতো, ছিল বলে এত ময়লা, একদম উঠান থেকে শুরু করে ঘর বাথরুম সমস্ত কিছু একেবারে দেখার মতো ছিল না। তো সেগুলোকে সব এই শনিবার থেকে রবিবার পর্যন্ত সব পরিষ্কার করলাম, করে আজকে রবিবার সন্ধ্যে 7টা, আমি বিকেল 5টার সময় সব কাজ সেরে উঠেছি। আর যেহেতু বাইরে মেঘলা, আর এই কদিনের এত কাঁচা, মানে বাড়িতে এসে বিছানার চাদর ফাদর পাল্টানো, তারপরে ছেলের কাঁচা, মানে সব দেখবে কাঁচার অবস্থা। এই দেখো আমার ঘরটাই পুরো ছাদ হয়ে গেছে আজকে। এই দেখো কি করব, ছাদে মেলা যাবে না, কিছু করার নেই। ছাদের শেড আছে, কিন্তু ওখানে যদি মেলে দিই, এবার বৃষ্টি যদি জোরে হতো, ছাপটা এসে সব ভিজিয়ে দিত। তাই জন্য মেশিনেই সব কেচেছি, হাফ শুকনো হয়ে গেছে। ঘরে একটা দড়ি টানিয়ে দিয়েছি, ঘরে কিছু রয়েছে, আর সিঁড়ির ঘরে দড়ি টানানো আছে, সিঁড়ির ঘরে কিছু দেওয়া আছে। তো সেগুলো শুকাচ্ছে, ঘরেরগুলো শুকিয়েই এসছে, প্রায় অনেকক্ষণ মেলে দিয়েছি। আর মেশিনে তো হাফ শুকিয়েই যায়, তো এগুলো শুকিয়ে গেলে আবার সিঁড়ির ঘরেরগুলো ঘরে দিয়ে দেবো। কাঁচা না ফেলে রাখতে পারি না, জানি আজকে বৃষ্টি হবে, তবু যেন মনে হয় না কেচেই ফেলি, যেভাবে হোক ঠিক শুকিয়ে যায়, কাঁচা ফেলে রাখা যায় না। আর দাদা বৌদির বাড়িতে খুবই আনন্দ করেছি একদিন। আর রাত্রির 1টা বাজলেই আমাদের বই দেখা শুরু হয়ে যেত। কিছু কিছু বই তোমাদের সাথেও শেয়ার করেছি, তোমরা দেখবে। মানে এটা হচ্ছে আমাদের একটা এনজয় করতে পারো। আমরা যখনই ভাই বোনেরা একসাথে হই, বৌদি থাকে একসাথে, মানে তখনই আমাদের ওই মারাত্মক ভূতের বইগুলো একসাথে দেখতে হবে। সব এক ঘরে জড়ো হয়ে শুয়ে পড়বো, নিচে ওপরে করে, কোথাও ফাঁকা রাখা যাবে না। দেখে মারাত্মক ভয়ের মুভিগুলো চালানো হবে। ওরকম দেখে রাত্রি 2:30, 3টে, কোনো বই 2 ঘন্টা, কোনো বই 2.5 ঘন্টা, কোনো বই 3 ঘন্টা, এরকম দেখে তারপরে আমরা ঘুমাতাম। অনেকগুলো বই দেখেছি, হরর স্টোরি দেখেছি, ঘোষ দেখেছি, আমাবাস দেখেছি, 20 নাম্বার বাংলো, তারপর হল, তারপর দেখলাম লাস্ট হেল্প, আর হচ্ছে ক্রিয়েচার ট্রি। মাঝখানে হয়তো আর একটা দেখেছিলাম, মনে পড়ছে না বইটা। মানে এরকম 7-8টা বই, আর 9 দিনের দিন এসেছি সন্ধ্যাবেলা, মানে 8টা বই, 8 দিন ছিলাম, 8 দিনে 8টা বই দেখা কমপ্লিট। আরও বই সিলেক্ট করে রাখা আছে, নেক্সট বার যখন যাবো তখন আবার এগুলো দেখব। তাই এই ছোটো ছোটো ভিডিওগুলো ক্যাপচার যেহেতু করা আছে, এগুলো মিলিয়ে তোমাদের কাছে দিতে হবে। মানে এতটা বিজি থাকতাম সারাদিন